আমার পরিবারের সমস্ত বন্ধুদের জানাচ্ছি শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে খুব ভালো আছি। আমার পরিবারের সবাই ভালো আছে। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সমস্ত গুরুজনদের জানাচ্ছি প্রণাম, আর ছোটদের জন্য রইল ভালোবাসা। আর সবাই আমাকে অনেক ভালোবাসো, অনেক সাপোর্ট করো। এমন বন্ধু আছো যারা অনেকেই আমার প্রতিদিন ভিডিও দেখো, তো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে সবাই পাশে থেকো, তো আমার খুব ভালো লাগবে। আর সকালের সমস্ত বাসি কাজকর্ম করে ফেলেছি, দিয়ে দেখো মুড়িটা খাওয়া দাওয়া হলো। মুড়ি খেয়েছিলাম আলু ভাজা, দুধ মুড়ি, আর সঙ্গে ছিল শসা, পেঁয়াজ কুচি। তারপরে চলে এলাম বেসিনে। বেসিনটা বেশ কয়েকদিন পরিষ্কার করা হয়নি। আর এই যে দেখছো, এই কালারের বেসিন না বেশি তাড়াতাড়ি ময়লা হয়। তো যখন আমি বাইরে যাই বাপের বাড়িতে, বা হয়তো সময় পেলাম না, 2-3 দিন দেরি হয়ে গেল, তখন বেসিনটার এমন অবস্থা হয়, সত্যি বলতে আমি নিজেও বুঝতে পারি না যে বেসিনটার কী কালার। আর এই যে পিঙ্ক কালারটা দেখছো, এই কালারটা সব থেকে বেশি ময়লা হয়। সেই জন্য না কিছু কিছু দাগ রয়েছে যেগুলো আর ছাড়েনি। তারপরে একটু রান্নার দিকে, এই রান্নাটা এগোনোর জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটাও হয়ে গেছে, ভাতের ফ্যানটা আমি ফেলে দিলাম বাইরে। এখন এই যে মুড়ি খাওয়ার কয়েকটা বাসন রয়েছে, এগুলো মাজবো। তো তার আগে দেখো, এই যে এত জামা কাপড় রয়েছে, এই জামা কাপড়গুলো না কাচলে একদমই হবে না। শীতকালের বেলা বলে কথা, শুকনো হতেও অনেক সমস্যা। ছেলে চলে এসেছে, তো ছেলে যেহেতু চলে এসেছে তাই প্রথমেই ওর টিফিন বক্সটা ব্যাগ থেকে বের করে নিই, কিংবা ও বের করে দেয়। এখন এই টিফিন বক্সটা আগে ধুয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, এই টিফিন বক্স যদি সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে বের করে না ধোয়া হয়, একটা কীরকম গন্ধ ছেড়ে যায়। সেই জন্য আমি ও যখন স্কুল থেকে আসে সঙ্গে সঙ্গে টিফিন বক্সটা ধুয়ে দিই। খুব বেশি ছিল না, অল্প করে কাচার ছিল, তাই কাচা ধোয়াটা আগে করে নিচ্ছি, তারপর বাসনগুলো মাজবো। আর দেখো কি করেছি, কাচতে গিয়ে ওই যে গামলাটা দেখছো, ওটার ভিতরে বাসন আছে, তো গামলাটা সরাতে গিয়ে এমনভাবে পড়ে গেছে, মানে একেবারে নিচটাতে পড়ে গেছে গর্ততে। তো এখন ভাবছি আর তুলবো না, আগে যে কাজটা করছি সেটাই করে নিই, তাই কাচা ধোয়াটা আগে করে নিচ্ছি। তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, আজকে কাজবাজগুলো একটু তাড়াহুড়ো করে করছি। এই যে রান্নাটাও একটু তাড়াতাড়ি করে নিয়েছি, আর শুধু যে ভাত করেছি এরকমটা নয়, একটু এগিয়ে নিয়েছি, একটা তরকারি করে নিয়েছি, যাতে পরে যদি সুযোগ না পাই তাহলে ওটা দিয়েই খাবো। আর জানো তো আজকে একটু তাড়াহুড়ো কেন করছি বলো তো? আজ বাগানে বিভিন্ন রকম গাছের পরিচর্যা করা হবে, আর শীতকালের কিছু সবজি আছে যেগুলো লাগানো হবে, তাই ভাবছি আমিও হাতে হাতে একটু সাহায্য করে দেব। সেই জন্য তাড়াতাড়ি বাসি কাজকর্মগুলো করে নিচ্ছি। আর জানোই তো যে সংসারের কাজকর্ম না করে অন্য কোনো কাজে হাত দেওয়া যাবে না, এগুলো আগে করতে হয়। তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, আর তাহলেই বুঝতে পারবে যে আমাদের বাগানে কি কি লাগানো হচ্ছে। খুব সুন্দর লাগবে, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ছেলের এই যে জ্যাকেটটা, এটা যতবার কাছি এত রং উঠে বলার নেই। আসলে এই যে জিন্সের কিছু কিছু জিনিস থাকে, যখন তুমি কিনবে আর যখন জিনিসটা ছিঁড়বে ততদিন পর্যন্ত রং উঠেই যাবে। তাড়াহুড়ো চক্করে না আমার জামা কাপড়গুলোও নিচে পড়ে যাচ্ছে। যে পিঁড়াটাই বসেছিলাম এখন না ওটাতেই জামাগুলো রাখতে হবে। যে বালতিটাতে ভিজিয়েছি সেই বালতিটা একটু সার্ফ জল আছে, আর সংসারের এই ছোটোখাটো জিনিসগুলোই তো বাঁচিয়ে চলতে হয়। সার্ফ জলটা রেখে দিলাম, কাল আবার কাচা ধোয়া করব, তাহলে ওই সার্ফ জলটাই আর একটু সার্ফ দিয়ে কাচা ধোয়া হয়ে যাবে। তো শুধু শুধু কেন নষ্ট করব, সেই জন্য ওই বালতিটাতে আর জামাগুলো রাখছি না। আমি উঠে দাঁড়িয়ে গেছি আর পিঁড়াটাই সব ধুয়ে রেখে দিচ্ছি। দেখো, যদিও বাটিটা উপরে ছিল সেটাও জল ঢালতে গেল নিচে। তো যাই হোক, ওইগুলো পরে করব, আগে জামা কাপড়গুলো মিলে দিয়ে আসি। জানো তো বন্ধুরা, অন্য বছর আমাদের বাগানে এই রকম সময় মানে শীত পড়তেই অনেক রকম সবজি হয়ে যেত। তো এই বছর ওই জলের জন্য, বিভিন্ন শরীর খারাপের জন্য বাড়িতে একজনের পর একজনের শরীর খারাপ হচ্ছে, যার জন্য বাগানে এই বছর সেইভাবে বেশি কিছু লাগানো হয়নি। তো এখন পরপর কয়েকদিন ধরে বাগানে উদ্যোগ নিয়ে কিছু সবজি লাগাতে হবে। আর সেই কারণেই দেখলে তো তোমাদের দাদাভাই একটু সুযোগ পেয়েছে বলে চলে গেল বালতি নিয়ে, আর আমিও তাড়াহুড়ো করছি এই সব কাজগুলো করে স্নান করে তারপর বাগানে যাব।
কারণ শাড়িটা ভিজে গেছে, এই অবস্থায় গেলে ঠান্ডা লাগবে। এই যে তারটাই মিলছি, এখানটায় যখন জামা কাপড় মিলি খুব ভয় লাগে, কারণ সেদিন যে বড় সাপের খোলসটা দেখেছিলাম ওটা বারবার মনে পড়ে। তবুও এখানেই মিলতে হচ্ছে। এই তারটায় রোদ অনেক আসে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর জানো তো বেলার দিকে রোদটা এতটাই চলে যায়, তো এই তারটায় খুব বেশি রোদ থাকে, সেই জন্য জামা কাপড়গুলো এই তারেই মিলে দিলাম। ওদিকে দেখো কে বসে আছে, আমাদের বাড়ির একজন সদস্য বললেই চলে। এই হনুমানটা গত 2-3 দিন ধরে না এই বাগান, বাড়ি, ছাদ এইসব জায়গায় ঘোরাঘুরি করছে, আর যেখানে যা পাচ্ছে খাচ্ছে। এইখানে বসে বসেও কিছু খেলো। এখন চলে এসেছি বাগানে, আর বাগানে এসেই দেখে তো অবাক। আমার ছেলের কাণ্ড কারখানা দেখে সত্যি আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি আসার আগেই না ও অনেকগুলো কলা গাছের গোড়া কি সুন্দরভাবে পরিষ্কার করেছে। আর তোমাদের দাদাভাইও কাজে লেগেছে, তার সঙ্গে আরেকটা দাদাকে কাজে লাগিয়েছে, কারণ রোজ রোজ এইসব কাজগুলো করবে, কতটুকু হবে না হবে তাই এক দাদাকে বলেছে, তাহলে বেশি করে কাজটা এগোতে পারবে। সংসারের সমস্ত কাজকর্ম সেরে এখন চলে এসেছি বাগানের কাজে একটু হাত লাগাতে। আর সব থেকে ভালো ব্যাপার কী বলো তো, এখানে যে শীতের সবজিগুলো তো লাগানো হচ্ছে আর হবেও, কিন্তু এই যে কলা গাছগুলো না বহুদিন ধরে এগুলো সঠিক পরিচর্যা করা হয়নি। তো আজকে না উদ্যোগ নিয়ে এই কলা গাছগুলো সঠিকভাবে যত্ন নেওয়া হবে, কারণ কলা গাছের গোড়ার মাটিগুলো অনেক আলগা হয়ে গিয়েছে। সত্যি বলতে কি কলা গাছগুলো ঠিকভাবে যত্ন নেওয়া হচ্ছিল না, যার জন্য এগুলো না ঠিকঠাকভাবে একটুও বড় হচ্ছে না। তোমাদের দাদাভাই কলা গাছের গোড়াগুলো ভালো করে খুশে কোদাল দিয়ে মাটিতে তেড়ে মাটিটা ওপর দিকে দিয়েছে, তার উপরে এই যে বিভিন্ন রকম খোল আর গোবর সার, আবার এটা সেটা বিভিন্ন রকম সার মিশিয়ে ভালো করে উর্বর করছে। গোড়ার মাটিটা বেশি উর্বর থাকলে এটার ফসলও ভালো হবে, আর গাছটাও সতেজ হবে, বেশ পুষ্টিকর ফলও দিবে। সবাই যেখানে কাজ করছে, আমি যখন সাহায্য করতে এসেছি আমি কেন একা দাঁড়িয়ে থাকবো, তাই আমিও কাজে লেগে পড়লাম। কোদাল দিয়ে এই কলা গাছটার গোড়াটা ঠিক করছি। যে যে সারগুলো দিয়েছিল, খোল, জৈব সার, সেগুলো ভালো করে মাটিতে মিশিয়ে কলা গাছটার সাইডগুলো ভালো করে কোদাল দিয়ে মাটিটা উর্বর করে দিচ্ছি। চারিপাশ থেকে সমান করে দেওয়ার চেষ্টা করলাম। তো জানো তো আমি কিন্তু এটা করতে গিয়ে একটু ভুল করলাম। তোমাদের দাদাভাই আবার এলো ঠিক করতে। অন্যান্য কলা গাছগুলোয় যেরকমভাবে সার দেওয়ার পর মাটিগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছিল চারিপাশ থেকে, এই কলা গাছগুলোই সেরকম করা যাবে না, এগুলোর গোড়াতে বেশি করে মাটি দিতে হবে। তাই তোমাদের দাদাভাই আমাকে পাঠিয়ে দিল যে তোমাকে আর করতে হবে না, কারণ এইগুলো কি বলো তো, নর্মাল যে অন্যান্য জায়গায় কলা গাছগুলো হয়েছে সেরকম সমান জায়গায় না, এগুলো হয়েছে নালার সাইডে। আর নালার সাইডে মানে অনেক জল যায়, বা বৃষ্টি যখন হয় অনেক জল থাকে, সেই জন্য এই গাছের গোড়াগুলো একটু বেশি করেই মাটি দিতে হবে। অন্য কলা গাছের গোড়াগুলো সমান করলেও এইগুলো বেশি করে উঁচু করতে হবে। তারপরে আবার এইসব কলা গাছের গোড়ায় না 2-3টে করে কলা গাছও হয়েছে, তো ছোট ছোট কলা গাছের চারাগুলো আবার বড় কলা গাছ, সেই জন্য বেশি করে মাটি দিয়ে একটু উঁচু করছে গোড়াটা। এই যে লাইনগুলো দেখছো, এই উঁচু উঁচু জায়গাগুলো বীজ লাগানো হয়েছে, তো বিভিন্ন রকম বীজ লাগানো হয়েছে, বরবটি, মটরশুঁটি এইসব। আমি আসার আগেই জানো তো বন্ধুরা, এই যে এই সাইডে লাগানো হয়ে গেছে গাঁদা ফুলের গাছ, আবার তো বিনস গাছ, আবার অন্যান্য 2-3 রকম গাছ, টমেটো গাছ এইসব লাগানো হয়েছে। তো এত সব লাগানো হয়ে গেল, আমি এলাম শেষে। এই বালতিতে রয়েছিল জিনিসপত্র, কলা গাছের গোড়ায় যা যা দেওয়া হয়েছে সব এই বালতিতে বাড়ি থেকে আনা হয়েছিল। তো মোটামুটি বাগানের কাজগুলো প্রায় শেষ হয়ে গিয়েছে। আর আমি দেখতে পেয়ে গেছি এই সূর্যমুখী ফুলের যমজ ভাইকে, ভাই বা বোন যেটাই বলো না কেন, এটা কিন্তু সূর্যমুখী ফুলের মতনই দেখতে। অনেক চেষ্টা করলাম কানের পাশে গুঁজতে যে আমাকে কেমন দেখায়, কিন্তু জানো তো দুর্ভাগ্যবশত কানে আর লাগলো না, বারবার পড়ে যাচ্ছে। এখন ছেলের সঙ্গে একটু দুষ্টুমি শুরু করেছি। আর আমি যে তোমাদের সাথে ভিডিওটা করছি, আমার মাথার ওপরের দিকে দেখো সেই টিনের উপরে কে আছে, 2টো হনুমান আছে। তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না জানি না, তবে হনুমানগুলো সেই মাথার পেছন দিকে পাঁচিরে রয়েছে, আবার একটা রয়েছে টিনে। আর ছেলে দেখো কীরকম বদমাইশি করছে ফুলটা নিয়ে।
যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো সেই সব বন্ধুরা আমার ভিডিও যদি পছন্দ করে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা আমার বন্ধু হয়ে আছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। দেখো হনুমানগুলো কীরকম এই গাছ থেকে ওই গাছে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যাচ্ছিল। তারপর বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন বসে গেলাম জামা কাপড় গুছোতে। আর এখন বাজে বিকেল 4:30। তো আমি ভাবলাম যে অন্য দিন তো জামা কাপড় গুছিয়ে নিই, খুব বেশি ভিডিও শেয়ার করা হয়নি, আজ তোমাদের সাথে এটাও একটু শেয়ার করে নিই। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, ছেলের বেশিরভাগ জামা কাপড়ই না উল্টো হয়ে যায়। কাচার সময় তাড়াহুড়ো কেচে নিই, কিন্তু যখন পরে তখন অনেক সমস্যা হয়, সেই সোজা করতে হয়, বিরক্ত হয়, ঠান্ডা লাগে, এরকম ব্যাপারগুলো হয়। সেই জন্য যখন আমি পাট করি মানে ভাঁজ করে দিই তখন আগে সোজা করে নিই, তারপর পাট পাট করে রেখে দিই। এতে করে ও যখন জামা প্যান্ট চেঞ্জ করে তাড়াতাড়ি পরতে পারবে। আর না হলে এগুলো সোজা করতে গিয়ে তখন খালি গায়ে অনেকক্ষণ থাকলে ঠান্ডা লেগে যায়। এই যে স্কুলের সোয়েটার বলো, জ্যাকেট বলো, যাই হোক না কেন সোজা করে ভালো করে ভাঁজ ভাঁজ করলে পরতে অনেক তাড়াতাড়ি হয়। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু জানিয়ে কমেন্ট করবে। আর তোমরা তখনকে ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো চলো টাটা।